যদি বলি বাপ, আমি যদি বলি বাংলা সিনেমার বাপ, আমি যদি বলি যে গোটা বাংলার কিং, আমি যদি বলি গোটা বাংলার বাদশাহ, সেই সমস্ত ল্যাঙ্গুয়েজ, এই সমস্ত লাইন, এই সমস্ত কিছু মেগাস্টার শাকিব খানের জন্য কম পড়বে। ইয়েস বন্ধুরা, ঠিকই শুনছো। জাস্ট মাল্টিপ্লেক্স কালেকশানে আমাদের এখানের যে কোনো ছবির লাইফ টাইম কালেকশানকে বিট করে তার ডাবল ট্রিপল কালেকশন নাম্বার আনার ক্ষমতা রাখে মেগাস্টার শাকিব খান। ইয়েস, উনি বক্স অফিসের কিং। ইয়েস, উনি বক্স অফিসের বাদশাহ। না শুধু বাংলাদেশের নয়, উনি গোটা বিশ্বে বাংলা ছবির নাম উজ্জ্বল করেছেন। আমি আজকে কিছু জিনিস তোমাদেরকে দেখাতে চাই যে ডেনমার্ক, এই জায়গাটার নাম বাংলা সিনেমা প্রথম বোধহয় এই জায়গাটাতে মেগাস্টার শাকিব খানের নামেই চলছে। তো এই জায়গাটাতে মেগাস্টার শাকিব খানের আধিপত্যটা তোমরা দেখো জাস্ট। আমি বেশি কিছু বলবো না, এই জায়গাটাতে ওনার ক্রেজটা তোমরা দেখো জাস্ট। আমি কিছু বলবো না, আমি তোমাদেরকে দেখাবো। আমি শুধু ডেনমার্কের কথাই বা কেন বলবো, বক্স অফিসের নিয়ে আমার যে সিনেবাজের যে প্রথম কেসটা, সেটা তোমরা জাস্ট নিজেরাই সি ইট বন্ধুরা। আর বলে রাখি, এতক্ষণ ধরে আমি ভিডিওই ঠিকঠাক করে বানাতে পারিনি, কারণ আমার ওয়াইফাই ইনস্টল হচ্ছিলো না। আমার ভিডিও না বানাতে পারা মানে হচ্ছে আমার গায়ে কেউ এসে গরম সিগারেটের ছ্যাঁকা দেওয়ার মতন, ঠিক আছে? তো যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে প্রচণ্ড খুশি আমি এখন, আমার ওয়াইফাই ইনস্টল হয়ে গেছে। এবার আমি পরপর কাজটা করতে পারবো। আমি দুদিন ধরে কাজ করতে পারছি না ঠিকঠাকভাবে। যাই হোক, যেটা তোমাদেরকে প্রথম খবরটা কি, 3 সপ্তাহ শেষে মাল্টিপ্লেক্স থেকে তুফান গ্রস কালেকশন প্রায় 14 কোটি টাকা। জওয়ান বাংলাদেশের মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন টপকাতে আর 1 সপ্তাহ লাগবে। তারপরেই বাংলাদেশের মাল্টিপ্লেক্সে হাইয়েস্ট গ্রসার সিনেমা হয়ে যাচ্ছে তুফান মাল্টিপ্লেক্সের থেকেই যা ইনকাম করেছে তা দিয়ে অনেক স্টারের 2-3টে সিনেমার লাইফ টাইম কালেকশনের সমান হবে। যাই হোক, শাকিব খানের সামনে আরও বেছে কাজ করা উচিত, তাহলে আরও সাফল্য আসবে। ইয়েস, আমি বারবারই বলেছি, তুফান একটা মাস্টারপিস ছবি, তুফান একটা দারুণ ছবি। এই ছবিটার মতন আরও ভালো ভালো ছবি কিন্তু শাকিব খানকে, মেগাস্টার শাকিব খানকে করতে হবে। তবে গিয়ে কিন্তু আমরা আরও ভালো জিনিসপত্রই তো শাকিব খানের থেকে চাইবো, তাই না? মেগাস্টার শাকিব খান বলে কথা আমাদের, সবার প্রিয় শাকিব খান বলে কথা আমাদের। এবং একটা জিনিস তোমরা যা সি ইট, কিছুক্ষণ আগে 20 ঘন্টা আগে সিনেবাজি পেজ থেকে পোস্ট করা হয়েছে, ডেনমার্কের সিনেপ্লেক্সে তুফান হাউসফুল যাচ্ছে। তোমরাই দেখো দৃশ্যটা, আমি কিছু বলবো না, তোমরা জাস্ট দৃশ্যটা দেখো। এইটা হচ্ছে ডেনমার্কের দৃশ্য বন্ধুরা, আমি কিছু বলছি না, তোমরা দেখো। এখানে ডেনমার্কে তুমি বলো, বাংলাদেশে যেমন তুফানের রমরমিয়ে বিজনেস করছে, তেমনই ওয়ার্ল্ড ওয়াইডও তাই করছে। ইউএসএ, অস্ট্রেলিয়া থেকে শুরু করে বেলজিয়াম বাদ যায়নি ডেনমার্কও। আজ ডেনমার্কের সিনেপ্লেক্সে তুফান হাউসফুল, তার কিছু স্থির চিত্র উপস্থাপন করা হলো বন্ধুরা। আনবিটেবল ক্রেজ ভাই, আনবিটেবল ক্রেজ। প্রথম বাংলা খুঁজে পেল তার একটা এমন সুপারস্টার, একটা এমন মেগাস্টার, এমন একজন মানুষকে যে বাংলা ছবিকে গোটা বিশ্ব দরবারে জাস্ট দাপিয়ে দেবে, যে বাংলা ছবির নাম গোটা বিশ্ব দরবারে কাঁপিয়ে দেবে। এই প্রথমবারের জন্য কেউ এরকম একটা জিনিসকে খুঁজে পেল, এই প্রথমবারের জন্য বন্ধুরা। এবং খুঁজে পাওয়ার পরে দেখতেই পাচ্ছ সেটার কি উন্মাদনা হচ্ছে। আমি প্রথমবারের জন্য আমার জীবনে আমি দেখছি, একদিন নয়, দুদিন নয়, সপ্তাহের পর সপ্তাহ, এরপরে আমি বলতে পারবো যে মাসের পর মাস হয়তো গোটা বিশ্ব জুড়ে এই ছবি ব্যবসা করছে। আমি বারবার বলেছিলাম যে ইট ইজ বিশ্বব্যাপী ছবি, এটা একটা বিশ্ব দরবারের সিনেমা। তুফান দেখার পরেও আমি সেম কথাটা বলছি, ইয়েস, তুফান বিশ্বব্যাপী ছবি, তুফান বিশ্ব দরবারে দেখানোর মতন সিনেমা। এবং আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে মেগাস্টার শাকিব খান তো সেক্রেট হোক, স্যালুট। আমি ইন্ডিয়া থেকে জানালাম এই কথাটা। আমি জানি না কতজন ইন্ডিয়ান এই জিনিসটা করবেন। আমি শর্ট যে দেবিয়ান্সরা তো করবেই, দেব ফ্যান্সরা তো শাকিব খানের ছবি টিকিট কেটে হলে দেখতেও যায়। এটাই সাপোর্ট, এটাই পাওনা, এটাই ভালোবাসা। তার সঙ্গে সঙ্গে একটা জিনিস আমি খুব ভালো পেয়েছি, জানো তো, আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে বাংলায় এই জিনিসটা দেবদা আর শাকিব খানেরই করার ক্ষমতা আছে। দেবদাও দেখো আমাদের এখানকার বক্স অফিস কিং, সবথেকে বড় বক্স অফিস নাম্বারটা যদি তুমি বলো কার হাতে আসে, সেটা দেবদার হাতে আসে। তবে শাকিব খান এখন একটা অন্য লেভেলে চলে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি ভাই। শুধু বাংলাদেশ কাঁপাতো তাহলে আমরা বলতাম যে শুধু বাংলাদেশেরই রাজা ভাই, অন্য কোথাও গিয়ে কিছু করতে পারে না। ডেনমার্ক কাঁপাচ্ছে, বেলজিয়াম কাঁপাচ্ছে, তোমরাই বলো। এরপরে তুমি সেই মানুষটাকে কি বলবে? সেটাকে তো মানুষ বলা যাবে না আর, সে তো রাক্ষস, সে তো শাকিব খান ইজ দ্য বিগেস্ট রাক্ষস। আমি খুব পছন্দ হয়েছে আমার এই তুফান ছবিটা, কারণ রাক্ষসের গল্প বলেছে বলে। আজকের দিনে রাক্ষস হওয়াটা খুব জরুরি, জানো তো, এই ভিলেন হওয়াটা খুব জরুরি। কে ওই যে বলে না যে হিরো ভিলেন, সেই কেজিএফের ভাইবসটা পাওয়াটা খুব জরুরি আমাদের মতন ইয়াং জেনারেশনের কাছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, আমার ভাই প্রচণ্ড ভালো লেগেছে। এবং আমি একটা জিনিস বারবার বলছি যে এটাই কিন্তু চাই বাংলা ছবিকে সাপোর্ট করা, আর বাংলাদেশকে একটা বড় করে স্যালুট, যে একটা ছবিকে জাস্ট
জাস্ট অল টাইম ব্লকবাস্টার না, ইন্ডাস্ট্রি হিট না, মানে বিশ্ব দরবারে এমন ক্রেজ করে দিয়েছে। এবং বাংলাদেশি মানুষজনেরা বাইরের স্টেটস বলছি, বাইরের কান্ট্রিতে এত পরিমাণে রয়েছে, তারা এইভাবে সাপোর্ট করছে তুফানকে, এত সাপোর্ট করছে। একে বলে সাচ্চা বাঙালি, মনে প্রাণে বাংলা ভাষার জয়, এইটাকে বলে। তারা এত সাপোর্ট করছে যে তুফান গোটা বিশ্বজুড়ে ব্লকবাস্টার হয়ে যাচ্ছে। ভাই ডেনমার্কের দুটো লোকও যদি ডেনমার্কে দেখতে যায় না, সেটাই একটা বাংলা ছবির জন্য অনেক বড় পাওনার। কারণ ডেনমার্কের মানুষ বাংলা ভাষাটাকে কীভাবে দেখছেন সেটাই তো আমরা জানি না। সেখানে একমাত্র মেগাস্টার শাকিব খান যে এইভাবে রেগুলার হাউসফুল দিয়ে যাচ্ছে, কে লন্ডন, দুবাই, কাতার, আমেরিকা, অস্ট্রেলিয়া, ঠিক আছে, এতগুলো জায়গায় তো হাউসফুল দিয়েছে বাবা। তারপরে আর ডেনমার্ক বাদ রাখেনি, মানে স্পেন বাদ রাখেনি বেলজিয়ামও। ভাই আমি বারবার বলছি, উনি বিশ্ব দরবারের সুপারস্টার, এবং প্রথম বাংলা ভাষা প্রথম খুঁজে পেল এরকম একটা গ্লোবাল সুপারস্টারকে। সত্যি কথা, উই প্রাউড অফ ইউ শাকিব খান। তোমাদের আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।